নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালবেলা উঠতেই ঘুম থেকে সারা রাত ঘুমাইছেন আমা, তো না ঘুমায় আপনার সকালবেলা খুব বুড়ে উঠছে। ওইটা স্নান টান করে এখন বাড়ির সামনে একটু হাঁটাচুরি করতেছে আর কি। স্নানটা করো নাকি? শরীরটা ভালো লাগে মা? হ্যাঁ ভালো দিয়ে বইতারি না, বইলেই না হ্যাঁ আরেকবার এই টুকরাইতে তাহে মাথা টুকরাইতে তাহে উঠতাম মাথা খালি পানি মনে হয় 10-12 ইয়ে দিছে মাথা। হ্যাঁ তারপরে কোমরটা চিপিয়ে উঠলে কোমরে দিত। কালকে রাত্রে তো না কইছি, কালকে রাত্রে তো তোমার লাগে একটা মলম আনছি দামি, এরপরে বড়ি আনছি, বেতার বড়ি আনছি, ক্যালসিয়াম আনছি। এই যে বড় বড় বড়ি দিই, একটা বড়ি খাইছি দিয়েছি ঘুমে নিতে। এবার না ঘুমাইলে তো মনে হয় প্রেশারটা বাইরে যাবো গা। হ্যাঁ হ্যাঁ, কই থেকে আয়ে আয় আয় রাউন্ড দে। কই যাস গা বেটা? হ্যাঁ রে বেটা, কই যাস গা? হ্যাঁ যাও তো। ওই সীমা, সীমারে দেখতে আছে। পরে এমন লাগবো, এই দেখো 3 দিন পরে না 4 দিন পরে আইলো, হাজিরা দিতে আইছে। গুছ হইতেছে না, যাইতেছে গা। একটু বইয়া জিরা এলো। খালি দেখি রাখতে পাই না, সময় বাইরে উঠছে না, রাখতে নিয়ে বলছে না আরো বাইরে দিচ্ছে। এই বেলা হগলে কইতাছে যে আর মাত্র 3 মিনিট বাকি আছে, আপনারা সবাই খাওয়া দাওয়া বন্ধ করেন, আর মাত্র 3 মিনিট বাকি আছে। কইতে আইসে, এটা লাগে তো মায়া লাগে, কিন্তু এটা তো তাহে না, সমস্যাটা তো এটা এটা না ফেডে আর ফিডে কয়ে রইছে। তো বানটা দিব কি ভাই, মানে অত বড় কুত্তা বান দিয়ে কিরকম যাব যদি না তাহে এমনি। সুরে মারি আলবো, সুরে না তুলে সুরে মারি আলবো বাড়ি দি। ভাই সকালবেলা গাছ তুলতে আসছে আর কি নদীর পাড়ে। হয় মেঘলে গাছ হইল, আর অনেক গাছ নাই দেখেও গাছ কাটা কম লোক বাইরে, বুঝছস? মেঘ হইলে যে গাছ হইল, কিন্তু দেখলে যে গাছ বাড়িলে গাছ কাটতেও বাড়িল। আর বেলা এডি না কাটিয়া ওই যে দুর্বাটি কাঠ, এই যে ওই দুর্বাটি এডি কাঠ, ওই দুর্বাটা এই যে ইন্দা ইন্দা একটু বেশি বেশি আছে, ইন্দা কাঠ ডিন্ডা কাঠ।
কালকেও সারাটা রাত দেখ ঘুমাইছে না, কালকেও সারাটা রাত ঘুমাইছে না। একটু ভরে ভরেই সীমারে ডাকবো, মা উঠো মা উঠো, তুই উঠে গেল, মা আমার ভালো লাগে না শরীরটা, আমার ছটফট করতে আছে শরীরটা। কি করুন মানে দেখি এটা আর কয়দিন আছে রে এই ব্রহ্মপুত্র সান্ডা, ব্রহ্মপুত্র সান্ডা আর কয়দিন আছে? ফাল্গুনের আজকে কয় তারিখ? ফাল্গুনের আজকে কয় তারিখ? 14। ফাল্গুন মাসের আজকে 14। তো বোধ হয় চৈতের লাস্টে হইব না মাঝামাঝি হইব? হ্যাঁ পইলাই মানে মনে হয় যে একটু হ্যাঁ ডুলের পরে হইলো হ্যাঁ হেইবান্নি, হ্যাঁ হেইবান্নির পরে হইলো তীর্থস্থান বুঝছি। মানে তোর মনোরস এবেলা যায় আম গিয়ে একটু বানাতে ব্রহ্মপুত্র সান্ডাও মারে একটু করাই আনলাম, আর একটু ডাক্তারটাও দেখাই এলাম, ওয়াল বডি চেক আপ করুন লাগবো যে কি থেকে হয়। যতদিন পর্যন্ত বাচ্চা আছে চেষ্টা তো করুন লাগবো। এই ঘুম হয় না, ঘুম ঠিক মতো হইলে খালি ঘুম, কোমরও সমস্যা, হাতও সমস্যা, ওষুধ তো মনে হয় যে খাওয়াইতে কম খাওয়াইতেছি না এখন। মানে একটা যা বেলানো হয়েছিল না, ব্যাগটা আনছি, বেলও ব্যবহার করে রাত্রে। মানে মনে হচ্ছে রে ভাই হাতের অবস্থা তো সবসময় ভালো থাকে না, মানে ডাক্তারের কাছে গেলে কি তা লাগে না লাগে এটা তো নিজেও বুঝস। মানে হাতের অবস্থা তো আর সকল ভালো থাকে না। অনেক কইতাছি একটা সময় করে যাইতাম, মানে এক উচিল্লায় মনে হচ্ছে যে ব্যক্তি কাম হারিয়ে আইলাম। আচ্ছা ঈদের বাজারটাও যদি একটু করিয়া যাইতারি, হ্যাঁ ঈদের বাজারটা করলেও তো একটু আগ্রহী বলে। মানে দেখে একলার উপরে সংসার এটা সেটা কত কিছু, ব্যবসা বাণিজ্য তো আগের মতো নাই, এগুলো ইয়ে আছে বেরই তো ব্যবসা খারাপ। রোজা রমজান মাস, তোর ব্যবসা কিরকম? আর এই কাল বুঝলে হন এই ব্যস্ত হয়েছে আর এই তাই শরীর ব্যবহার আছে না, এরপরও ব্যস্ত বেচা কি নাই খারাপ তে। আর সারাদিনে তো রোজা রাখে এখন, কিন্তু রোজা রাখে অনেক মানুষই রোজা রাখে, রোজা কিন্তু মিস দিতে চায় না। ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ এই সুযোগটা কিন্তু কেউ মিস আটটা করতে চায় না। দেহের কথা একটাই যে ওহন রোজা না রাখলে রাখবাম কোন সময়। আমি এক যন্ত্রণাতে আছি ওহন মনে রস এবিটিরে যদি একটু ডাক্তারটা দেখাইতাম, শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে একটা নিশ্চিন্ত হয়ে যেতাম। এই প্রত্যেক দিন রাত করিয়া একই সমস্যা, ওষুধ তো এটা বদলায় হেঁটে আনতাছি, হেঁটে বদলায় এটা আনতাছি, নিজেও যেহেতু টুকটাক কিছু জানি আমি চেষ্টা করতেছি এটা সাইডে এটা। ওই এই জায়গাটা, এই জায়গাটা কাট, এই জায়গাটা, এই জায়গাটা কাট। এবার কই যে গরম গরম জল দিয়ে চেক দিও, এটাও দেওয়া হয়েছে। এই যে হট ব্যাগ আছে না, এটার গরম জলের ব্যাগ আছে কিন্তু এটাও তো কিনে আনছি, এটা দিয়েও চেক দিয়ে দেখলাম কোনো লাভ নেই, একই অবস্থা। ভগবান জানে আসলে এখন বয়স হইতেছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা তো আমরা করিয়া দেওয়ান লাগবো। কত সুন্দর হয়েছে মরিচ গাছটা, প্রত্যেকটা গাছই কালা কিসকিস হয়েছে। আসলে তারা যে চাষগুলা করে না, তারা তো আসলে বিশেষ করে বাণিজ্যিকভাবে চাষ করে না, এনে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ওষুধ ব্যবহার করে, প্রচুর পরিমাণে, যার কারণে মরিচ গাছ কিন্তু সুন্দর থাকে। কিন্তু আমরা যারা মনে করেন যে নিজেরা বাড়ির খাওয়ানোর লাগে যারা আমরা ব্যবহার করি, তারা কিন্তু মনে করেন যে এই ওষুধ ব্যবহার করি না। তো যার কারণে যার ফলে মনে করেন যে আপনার আমাদের গাছও তেমন বেশি বাড়ে না। আর যারা এই যে পর্যাপ্ত পরিমাণে ওষুধ বিষ ব্যবহার করে, তারাগুলাই মনে করেন যে আপনার সবসময় সুন্দর থাকে, ভালো থাকে, সতেজ থাকে, এই হলো অবস্থা।
ওই যে খেতো জল দেওয়ানের লাগে আনতাছে, পাইপ আনতাছে আর কি। একবারে জল শুকায় যাইতেছে। আস্তে আস্তে শুকনাথ পরে যাইতেছে। আপনারা তো দেখলেন এই মানে যখনই আপনার মার অসুখের কথা কই, হ্যাঁ রাগ করে না, মানে কথা কয় না আর কি। আচ্ছা কোন যে মা কি আমার একলা, তার কি দায়িত্ব আছে না? টাকা না দেও একটু মনের তো সাহস দেয় যায় যে ভাই যা তুই বা মারে লয়ে যাইবি, যা দেখানি দরকার, বালা মন্দ কিছু কয় না। মার অসুখের কথা কইলেই বাবা হ্যাঁ মুখ বন্ধ হয়ে যায়। কি করবো কিনছে তো টাকা দেওয়ানোর লাগে তো আমি বই দিছি না, ভগবান আছে আমার লাগে, 10 জন আছে, হ্যাঁ সবার আশীর্বাদ থাকলে একটা না একটা ব্যবস্থা হইব। কিন্তু মনের সাহসটাই তো বড় কিছু যে ভাই লয়ে যা, এই সাহসটা নাই। যদি তার দেওয়ান লাগে এই কথা কইতে আমরা এইগুলোর হেচ্ছ বলি, দেন 2টা হেচ্ছ একসাথে। হেচ্ছগুলো খুব সুন্দর হয়ে গেছে। গাভীটা খুব ভালো জাতের একটা গাভী, প্রায় 3 কেজির মতো দুধ দেয়, কিন্তু আকারে অনেক ছোট, আকারে অনেক ছোট। আকারে ছোটো হইলেই তো সুবিধা, গরু যত বড় হয় খাবার লাগে বেশি, আর ছোটো গরু যদি দুধ দেয় বেশি তাহলে মনে করেন যে এই সমস্ত গরু হইলে শান্তি আছে আর কি, পরিমাণে ঘাস লাগে কম, এগুলা গরুই সুবিধা আর কি। আর বিশেষ করে আমার লাল রঙের গরুগুলা কিন্তু দেশি গরু খুব সুন্দর, মানে আমার কাছে ভালো লাগে, ছোট্ট মোট্টু। মানে উঠো 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 রাত করে একটু ঘুমাই, একটু দেরি করে বাপ আইলে ঘরে, এটা লেগে রাত সকালে উঠতে দেরি করে যেটা। আর অল্পটা তো হালকা কাশতে কাশতে দমই ফেলাই তাই না, এর লেগে আমি আর ঘুমাইতেছি না, মাথাটা ব্যথা করতেছে। মা তো ঘুমাইছে না, একটু পরে পরে উঠতে যাইতেছি আর আইতেছি, 2 জনের আমার দিয়ে মাথাটা ঘুরাইতেছে, আর মাথাটা আজকে একটু মদ দিয়েছি। মার মাথা তো মর দিয়ে দিছ? স্থানীয় লাগে তা কইতাছে আপু আর এই দিলাম, কইতাছে আমি তো কাপড় চোপড় দিতেছি, পরে বলতেছি তো আমি স্নান করে আলতাম, মনে জল দেখে মানে ই লাগতেছে, স্নান করার ইচ্ছা লাগতেছে, শরীরটা শোনো বনো করে। পরে আমি কইছি তাহলে আয়ের পরে মাথাটা তো মদ দিয়ে ফল ফলায় স্নান করে দিছি, জল লাকের বেশি করে ডাইলা দিছি শুইল, পরে শুইলে এই একটু ভাত লইব না শুইলে, ভাত লয় ঘুম না হইলে তো ভাত লওয়া হইতো না। ঘুমাইবো আজকে, আজকে মাথার মধ্যে গেছে না, আজকে একটা নাইকল তেল না, তেল নাই। আচ্ছা লোন নেই নেতি, আমি যে বেলা কইতাছে যে তো ইয়া আরে 2টা বাজে বেলা, এগুলো আমার আজকে খান ডাকার হয়েছে, দেখি সেই কিতাব বিলাপ করতেছে মা একলা একলা, কি জানি কইতাছে একলা একলা কইতাছে আইতাছি আমি ঘুমাইছি না, আমি সজাগ, এইটা 2টা বাজে। আর একবার যে বেলা কইতাছে যে আর মাত্র 1 মিনিট 3 মিনিট বাকি রয়েছে, এই বেলা আর একটু সজাগ হয়েছি, এই বেলাও দেখি যে হেই মা রাও এই করতেছে, ঘুমে ধরে না যে, আর মাথা জল দেয় না, গরম পানি দিয়ে স্নান করতে চায়। আমি কইছি অন তো গরম আছে, অন কি আগে শীত আছে, অন গরম জল দিয়ে স্নান করলে শোল কিনে শোনা মনে করবো, হ্যাঁ কয় শীত লাগে, আমি কি তো আরাম পরে না হতে মানে গরম জলই দিই, যে বেলা যেটা কয় এটা দিতেই আছি আমরা। পরে পরে কইব নে আমি গরম জল ইচ্ছা করে দিই না, হ্যাঁ পরে গরম জল দিই। এবার আমি তো কই বালার লেগে ঠান্ডা পানিতে স্নান করলে শরীরে একটু শোনা মনে একটু কাটে আর কি, হ্যাঁ মাথার মধ্যে ঠান্ডা জলটা পড়লে কিন্তু এমনি কিন্তু মাথাটা ঠান্ডা থাকে, তাহলে কিন্তু মাথাটা কেমন জানি গরম গরম লাগে। হয়েছে পান আর কি, পানটাই কেমন খাওয়া হয়, 10 টাকা পান আনছি বুঝো না, 10 টাকা খাওয়া খাও, খাওয়া ছড়া পানের দাম বাড়তি। আমি তো রোজার মাস, একটু সব কিছুরই দাম বাড়তে দেয়। হ্যাঁ
কিন্তু সারাদিনে দেয় বেচা কিনাটা এটা একটু কম হয় মনে হয়, হ্যাঁ অনেক কমে গেছে বেচা কিনা অনেক রোজার কম। মাসে তো সারাদিন মানুষ কিছু খায় না, চা খায়। আমারও বেচা কিনা অনেক কমেছে। কম বল, তোমার তো আগের থেকেই কম, ওনার গল্প কিটা কতটা ময়লা হয়ে গেছে। হ্যাঁ আর আমরা বাংলাদেশ বুঝছো, আমরা বাংলাদেশ হচ্ছে কি তা এই রমজান মাসও মানুষে কষ্ট করে রোজা রাখে। দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম কিছু অসাধু ব্যবসায়ী আছে এটির দাম বাড়ায় দেয় বুঝছো, কই দাম কমাইব। সরকারে নতুন সরকার বইছে, সরকারে যদি রায় রে তাহলে সে একটা না না এটা সরকারে কিছু করার থাকে না, তো চাপ দিত সবকিছু দাম চাপ তো দিছেই, কিন্তু অসাধু ব্যবসায়ীরা যে মনে হলো যে জিনিসপত্রের দাম বাড়ায় না, যারা এটা ব্যবসায়ীরা যারা আছে কি গুটি সংখ্যা ব্যবসা হয়েছে, সবাই তো চেষ্টা করে যে দাম নিয়ন্ত্রণের ভিতরে রাখবার, কিন্তু দেখো আমরা বাংলাদেশও রোজার মাস আইলেই সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এই লেবু ছোটোর থেকে দেখতো এক আলি লেবুর দাম কি কোনো বয়সে শুনছিলা যে 200 টাকা আলি লেবুর দাম? লেবু দিয়ে যখন শরবত খায় হ্যাঁ, বেলায় হ্যাঁ। তখন তো একটু কম থাকতো। আচ্ছা সারাদিন পরে রোজা রাখতো, হ্যাঁ হ্যাঁ একটু গরিব হতো আছে, বড় লোক কিনা খাই আনতো। হ্যাঁ গরিবরা সারাদিন পরে হয়তো জন্ম দিয়ে ই করান লাগে, একটু লেবু শরবত টরবত খাইলে শরীরটা ভালো লাগে। ই করান যায়। হ্যাঁ ও মিঠু, মিঠু ও মিঠু, বাবা কই? বাবা, বাবা কই মিঠু বাবা? সীমা আজকে শিখা আইছে বাবা, মিঠু বাবা কই? হাসি দিছে। হ্যাঁ খেতো ফাঁকি ঢুকছে, হাট হাট দমুক দাও, দমুক দাও, হাট দমুক দিছ। আচ্ছা আস্তে আস্তে গোলাপ ফুল মানে মাঝখানে দেখছি যে আপনার ফুটা বদ্ধ হয়ে গেছে, মানে আবার নতুন করে আপনার গোলাপের ইয়ে ফুটতেছে, কলি ছাড়তেছে দেখা যায়। আজকে এখন তো শীতটা একটু কমছে, হ্যাঁ এখন যদি একটু কাঁচা মরিচ হয় আর ওইব গাছ ব্যাগটা যাইতেছে গা বুঝি শেষ। টিপ দিয়া দেখো যেটা বড় এটা ই করে যেটি কালা কুচকুচা রাখতে এই গাছটার ফুল ফুরে যাইতেছে গা ই করে লাড়া চারা দিও না বেশি। নতুন ফুল গাছ হইতেছে, আগে তো ফুল সবটা জয়টা হয়ে গেছেন, করে না একটা বড় একটা কাঁচা মরিচ, ভাইয়া কত বড় কত বড় বড় কাঁচা মরিচ যে সময় আর আগের বছর হয়েছে। হ্যাঁ হাইব্রিডটি লাগাইছে এটি মানে দেশি দি ওই তো লেগে বাড়ছে না গাছটি, বুঝছো? হ্যাঁ এই যে আছে দেশি এদিকে আছে, কি সুন্দর হয়েছে মরিচটি। বাস ওই দিব না আজকে দিনের লাগে তো, আজকে দিনের লাগে তো ওই একটাই বাড়ি থেকে বাইরে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজকে বেশ কয়েকদিন পরে এই দিক দিয়ে আইলাম আর কি। রাস্তাঘাট তো এদিক দিয়ে মানে আমাদের বাড়ির মাঝখানে দিয়ে একটা ক্ষেতের আইল আছে আর কি, ধান ক্ষেতের আইল, তো এই দিক দিয়ে আসা যাওয়া করা যায়, যার কারণে বটগাছের তলে দিয়ে আসি না আর কি। তো আজকে ভাবলাম যে মায়ের মন্দিরে একটু ভক্তি করে যাই আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। জয় মা, জয় মা, জয় মা কালী। মা গো সকলরে ভালো রাখো, তুমি সুস্থ রাখো মা। মন্দিরের আশপাশে
এই রেল লাইন, তার সাথে জমি জমা আছে। এখনো দূরে দেখা যায় কুয়াশা কুয়াশা ভাব আছে, কুয়াশা এখনো ছাড়ছে না। এই যে বটগাছতলে দেখা যায় অনেক পাতা টাতা পড়ছে। অটোর অপেক্ষায় দাঁড়ায় থাকতে হইব আর কি। এনে রাস্তা একবারে নীরব, কোনো লুকটুক যাওয়া আসা করে না, একবারে নীরব। 8টা বাজে তো এখন প্রায়। তো এই সময়ের মধ্যে ঘুম থেকে তো উঠে খুব কম লোকেই। সারি সারি কত সুন্দর তাল গাছ দেখছেন। আমাদের রাস্তাটা অনেক সুন্দর। ওই যে আলাদা আমাদের বাড়িটা দেখা যায় দিক থেকে। দাদা ভাই দিদি ভাইটা দোকানে আসলাম মাত্র, তো দোকান খুললে আগরবাতি ধরাইয়া বসলাম আর কি। বাজার একবারে নীরব নিস্তব্ধ আর কি। যাই হোক, দোকানে কিছু কাজকর্ম আছে, এটি করবাম। আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।